নকল ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সেনাবাহিনী। পরীক্ষার হলে নিষিদ্ধ করা হয়েছে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল সেট সহ ডিজিটাল যন্ত্রপাতি। শুধু তাই নয়, ফুলহাতা শার্ট ও জুতাও ছিল নিষিদ্ধ। ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এবারই প্রথম ভারতের বিহারের মুজফ্ফরপুরের সেনাবাহিনী ভিন্ন এই পদ্ধতি অবলম্বন করল। জানিয়ে তুমুল আলোচনা চলছে পুরো বিশ্বজুড়েই। জানা গেছে, রোববার হয়ে যাওয়া সেনাবাহিনীর এক পরীক্ষায় কাপড় খুলে পরীক্ষা দিতে হলো পরীক্ষার্থীদের। অবশ্য পুরোপুরি বিবেচনা হয়ে পরীক্ষা দিয়েছেন তা কিন্তু নয়, শুধু শর্ট প্যান্ট ছিল বলে তাও রক্ষা হলো সম্মানটা। এদিকে এ সংক্রান্ত একটি ছবি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ভারত জুড়ে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন সেনাবাহিনীর প্রধান দলবীর সিং সুহাগের কাছে। রোববারের পরীক্ষাটি হয় একটি খোলা মাঠে। পরীক্ষার্থীরা মাঠে বসে নিজেদের পাকে এবং অনেকে ইটকে টেবিল হিসেবে ব্যবহার করে 1 ঘন্টার লিখিত পরীক্ষা দেন। পরীক্ষায় অংশ নেওয়া 21 বছর বয়সী হরিশম্ভু কুমার নামের এক পরীক্ষার্থী বলেন, যখন তারা প্রথম পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন তখন তাদের সেনাবাহিনীর কর্মকর্তারা শুধু শর্ট প্যান্ট ছাড়া বাকি কাপড়গুলো খুলে ফেলতে বলেন। এ সময় পরীক্ষার্থীরা ভয় পেলেও কর্মকর্তারা যখন বললেন নকল ঠেকাতে এই ব্যবস্থা, তখন বিষয়টির সঙ্গে কিছুটা অভ্যস্ত হলেন তারা। কেউ কেউ অভিযোগ করেন ওই অবস্থায় তাদের অস্বস্তি বোধ হচ্ছিল এবং ঠান্ডাও লাগছিল। এ বিষয়ে সেনাবাহিনীর আঞ্চলিক অফিসার কর্নেল গোধারা বলেন, পরীক্ষাটি শর্ট প্যান্ট পরিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠলেও পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষাটি শর্ট প্যান্ট পরেই দিতে হবে। এছাড়া নকল ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিতে চেয়েছিলেন তারা। বিগত বছরগুলোতে পরীক্ষার্থীরা শর্ট প্যান্টে এবং হাতকাটা গেঞ্জির মধ্যে মোবাইল ও নকল লুকিয়ে রেখে প্রতারণা করেছে, তাই এই ব্যবস্থা। তবে সরকার নকল এড়ানোর জন্য পরীক্ষাটি কম্পিউটারাইজড করার চিন্তা করছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।